আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাহিরে এবার প্রচন্ড শীত পড়েছে, আর শীত মানে পিঠা পুলি তৈরি করা ও খাওয়ার একটি আমেজ চলে এসেছে। আজকে আপনাদের আমার শাশুড়ি মায়ের হাতে তৈরি করা ভাপা পিঠা তৈরি করে দেখাবো। শীতের সকালে ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কিন্তু সবারই ভালো লাগে। আমার তো মনে হয় পিঠার রানী এই ভাপা পিঠা দিয়েই শীত শুরু হয়। আজকের পিঠাটা কিন্তু আমাদের এখানকার ট্রেডিশনাল অনুযায়ী বানানো হচ্ছে। এক এক অঞ্চলে কিন্তু এক এক রকমভাবে এই ভাপা পিঠাটা তৈরি করা হয়। আমাদের এখানে যেভাবে ট্রেডিশনালি বানানো হয় আমি সেটাই আপনাদের দেখাচ্ছি, একেবারে আমার শাশুড়ি মায়ের হাতে তৈরি করা। আমার কাছে এইভাবে ভাপা পিঠাটা তৈরি করলে অসম্ভব মজার মনে হয়। প্রথমে আতপ চালের গুঁড়াটা দিয়ে এর উপরে নারকেল কোরানোটা বেশি করে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এখানে খেজুরের গুড়টাও দিয়ে দেওয়া হচ্ছে। খেজুরের গুড়টা সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এর উপরে আবার আতপ চালের গুঁড়াটা দিয়ে দেওয়া হচ্ছে। চালের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে আবার নারকেল কোরানোটা দিয়ে দেওয়া হবে। তারপর আবার সুন্দরভাবে খেজুরের গুড়টাও সাজিয়ে দিয়ে দেওয়া হবে। এইভাবে 4টি লেয়ার সাজিয়ে পিঠাটা তৈরি করা হচ্ছে। পিঠাটা সাজানো প্রায় হয়ে এসেছে। এখন গ্যাসের চুলায় একটি পাতিলায় গরম পানি ফুটিয়ে তার উপরে এই পিঠার বোলটা বসিয়ে দিতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে 30 থেকে 40 মিনিট পিঠাটা ভাপিয়ে নিতে হবে। প্রায় 40 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে দেখব পিঠাটা হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, পিঠাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখতেই কতটা সুন্দর হয়েছে, খেতে তো অসম্ভব মজা হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। পিঠাটা খেতে কিন্তু অসাধারণ ছিল। পিঠাটা যখন চুলা থেকে নামানো হয়েছিল খেজুরের গুড়ের সুঘ্রাণে পুরা ঘর মম করছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।